তার মানে ওভারঅল আমি যদি সব চুল একই মাপে করি অটোমেটিক লেয়ার পড়ে যাচ্ছে, কারণ আমাদের মাথার প্যাটার্নটাই সেই রকম। বুঝতে পারছো? তার মানে আমাদের এখন প্রথম অবস্থায় অত বেশি ভাবার দরকার নেই যে আমরা কিরকম কি করব। আমাদের প্রথম অবস্থার টার্গেট থাকবে কি, তার মানে আমি পুরো চুল একটাই মাপে কাটবো। যদি এই চুলটাও 1 ফুট হয়, এই চুলটাও হবে 1 ফুট, 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 এই চুলটাও হবে 1 ফুট। তোমাদের প্রথম দিন মনে আছে বলেছিলাম যে আমাদের দুটো সিস্টেমে কাজ হয়, একটা স্কিল পারপাস, একটা নলেজ পারপাস। বয়েজ হেয়ার কাটিং এমন একটা জিনিস বা আইব্রো এমন একটা জিনিস, এগুলো স্কিল পারপাসে 5-10 মিনিট প্র্যাকটিস বা 5-10 মিনিটের ট্রেনিংয়ে বা একদিনের ট্রেনিংও স্কিল প্র্যাকটিস। যার জন্য বয়েজ হেয়ার কাটিং স্কিল পার, বাকি যা কেমিক্যাল আছে বা যা যা রয়েছে আয়রনিং বলো বা এভরিথিং সব নলেজ পার। এগুলো 5-10 মিনিট থাকলে বা একদিন থাকলেও শেখা যায়। এইরকমই লেডিস হেয়ার কাটও নলেজ বেশি, নলেজ পারপাস। স্কিলও রয়েছে, স্কিল যদি 20% হয় 80% নলেজ। স্কিল তোমাদের হাতে অলরেডি রয়েছে, কারণ কি এতদিন বয়েজ হেয়ার কাটিং করেছো, চুল কাটতে জানো, কেচি চালাতে জানো, তাই না? তার মানে তোমাদের 20% স্কিল রয়েছে, বাকি আমাদের কি প্রয়োজন? 80% নলেজ, আদার্স। ক্লিয়ার? লেডিস হেয়ার কাটিং এ আমরা এর আগে দীর্ঘদিন শুনে এসেছি যে লেডিস হেয়ার কাটিং করতে গেলে ডিগ্রির আইডেন্টিফিকেশন বা ডিগ্রিটা খুব ইম্পর্টেন্ট। এটা ঠিক, এটা 50-50, যে 50% আমাদের ডিগ্রির নলেজ থাকলেই আমরা কাটিং করে দিতে পারবো। এই ডিগ্রির নলেজটাও প্রয়োজন হবে না 2-4 দিন পর থেকে, শুধু প্রথম অবস্থায় তোমাদের বোঝানোর জন্য ডিগ্রিটা আমার ইউজ। ডিগ্রিটা অ্যাকচুয়ালি কিচ্ছু না, মনে আছে আমরা কাটিং এর 3-4টে প্যাটার্নে কাটিং বলেছিলাম। আমরা এটা বলেছিলাম ভার্টিক্যাল প্যাটার্নে কাটিং বা 90 ডিগ্রি, মনে আছে? উপর থেকে যেটা বুঝবে। তার মানে আমরা কি জানলাম? সোজা মানে 90 ডিগ্রি বা ভার্টিক্যাল, আমরা এর আগে জেনেছি। ডান দিক থেকে এরকম ফরওয়ার্ড ডায়াগোনাল বলে এটাকে আমরা 45 ডিগ্রিও বলতে পারি। বুঝতে পারছো? বোঝার চেষ্টা করো। আমরা বলি না যে 45 ডিগ্রিতে, এর আগে বিভিন্ন সময় আমরা কাটিং এর সময় ইউজ করেছি 45 ডিগ্রিতে কাটো। তো এটাকে আমরা এর আগে আমরা চর্চাও করেছি, এটাকে ফরওয়ার্ড ডায়াগোনাল বলে, এটাকে ব্যাকওয়ার্ড ডায়াগোনাল বলে। এদিকে যদি 45 ডিগ্রি হয়, এদিকে যদি 90 হয়, তাহলে এদিকে কত ডিগ্রি হবে? 135 ডিগ্রি। গুড, ভেরি গুড, 135 ডিগ্রি। আর এটাকে আমরা হরিজন্টাল বলেছি বা এটাকে 0 ডিগ্রিও বলে। এই তো তোমরা রেডি হয়ে গেছো। এইটুকু নলেজ থাকলেই হবে, আদার্স কিচ্ছু দরকার নেই। বুঝতে পারছো? তার মানে এই প্যাটার্নটা আরেকবার ভালো করে আমি আরেকবার রিপিট করাচ্ছি। সোজা মানে আমরা 90 ডিগ্রি ধরে চলতে পারি, 90 ডিগ্রি বা ভার্টিক্যাল বলতে পারি। তো এখন আমরা আর ভার্টিক্যাল কথাগুলো ইউজ করবো না, এখন আমরা ডিগ্রিতে কথা বলবো এই কিছুটা সময়। বুঝতে পারছো? তো 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 135 ডিগ্রি, 0 ডিগ্রি। 90, 45, 130, 0। একবার এগুলোর প্যাটার্নগুলো বুঝে নাও, বোঝার চেষ্টা করো। এই যে ধরলাম এদিক থেকে কাটছি 45, এদিক থেকে কাটছি 90, এদিক থেকে কাটছি 135। বুঝতে পারছো? এটা 0। আরেকবার রিপিট করছি, এদিক থেকে কাটছি তার মানে এদিকটা কত? 45 ডিগ্রি। এদিকটা কাটছি তার মানে এদিকটা কত? এদিকটা কাটছি তার মানে এদিকটা কত? এদিকটা কাটছি তার মানে এদিকটা কত? রেডি? ওকে, এইবার এই প্যাটার্নটা আমি এখানটায় নিয়ে আসছি। সবসময় নিচে হয় 0 ডিগ্রি বা 180, ঠিক আছে? এটা হচ্ছে সবসময় বেজ। বেজ মানে বেজ, মাটি, ভিট। সবসময় বেজ হচ্ছে এটা নিচে, তার মানে বেজ আমার এখানটায় কোনটা? এটা বা এটা। এই বেজটাই, এটাই যদি আমি সামনে থেকে ধরি তাহলে বেজ কোনটা? এটা বেজ, এটা বেজ। বোঝার চেষ্টা করবে, এটা বেজ। এটা এরকম ধরি বা এরকম ধরি। যদি এই সাইড থেকে ধরি তাহলে বেজ কোনটা? এটা। সেই রকমই আগে বেজটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। নিচে বেজ, মাঝখান থেকে যেটা উঠলো সেটা কি উঠলো? এই যে 40 আর 50 এর মাঝখানে কত? 45 ডিগ্রি। এটা কি আছে? এবার আমরা 135 এ যাচ্ছি। এটাই এই যে
130 আর 40-এর মাঝখানে কত আছে? 135। দেখো এটা 45 আমরা সবেমাত্র ক্যালকুলেট করলাম, এটা 135 সবেমাত্র ক্যালকুলেট করলাম, আর এই যে হচ্ছে 0 ডিগ্রি, 0 বা 180। তার মানে আমরা বেস থেকে সবকটা জিনিস পেয়ে গেলাম। বুঝতে পারছো যে আমাদের 4টে জিনিস প্রয়োজন, সেই 4টে জিনিসই আমরা বেস থেকে পেয়ে গেছি। এইবার আচ্ছা, আর একটা জিনিস তার আগে বলি, তলাটায় 0 বা 180 দুটোই ঠিক। কেন ঠিক? আমি যদি দেখো এখানটায় 0 রয়েছে, 180ও রয়েছে, এখানটায় 0 রয়েছে, 180ও রয়েছে। আমি যদি এদিকটাই 0 ধরি, এদিকটাই কি হবে? আর আমি যদি এদিকটাই 0 ধরি, এদিকটাই কি হবে? তার মানে দুটো একই। বুঝতে পারছো? মাথায় ঢুকছে তো? এইবার এইটা তো বেজ, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, এটা বেজ, মাঝখান দিয়ে কি আছে? 90 ডিগ্রি। সাপোজ আমি বেজটাকে ঘুরিয়ে দিলাম, তার মানে আমার কি হচ্ছে? বেজ পরিবর্তন হচ্ছে। বেজ আগে এরকম ছিল, মাঝখান থেকে ছিল 90 ডিগ্রি, এখন আমার কি পরিবর্তন হলো? বেজ পরিবর্তন হলো 90 ডিগ্রি মাঝখান থেকে এদিকে। এখন কিন্তু এটার সেই 135 ডিগ্রি নেই। কারণ কি? কারণ আমার বেজ পরিবর্তন হয়েছে। সাপোজ আমি বেজটাকে আরো পরিবর্তন করলাম, বেজটাকে আমি আরো পরিবর্তন করলাম। বেজ আগে এরকম ছিল, 90 ডিগ্রি ওদিকে ছিল, বেজ আমার আরো পরিবর্তন, তার মানে 90 ডিগ্রি এখন কোন দিকে? মাঝখান থেকেই। মানে আমাদের কি আইডেন্টিফাই করতে হবে? বেজ আইডেন্টিফাই করতে হবে। বেজ যদি আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি, 90 ডিগ্রি আমাদের হিসাব করতে কোনো সমস্যা হবে না। বুঝতে পারছো? মাথায় ঢুকছে সবার? সেম টু সেম, শুধু এরকম বলে না, বেজ আমরা যেদিকে খুশি রাখি, যেরকম খুশি রাখি, ধরো এদিকে রাখলাম, তার মানে আমি বুঝতে পারছি এটা আমার বেজ। এবার আমার 90 ডিগ্রি আইডেন্টিফাই করতে কোনো অসুবিধা হবে না। তার মানে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বেজ আইডেন্টিফাই। বুঝতে পারছো? যেখান থেকে আমরা বেজ আইডেন্টিফাই যখনই করতে পারবো, তখনই আমাদের 90 ডিগ্রি অটোমেটিক বেরিয়ে আসবে। কারণ 90 ডিগ্রি মানে আমরা জানি যে প্রপার সোজা মাঝখান থেকে, এইটুকু তো আমরা জানি। এই যে আমাদের একটা হেড আছে, এতে অনেক বেজ আছে। কেন অনেক বেজ আছে? এতে হাজারো হাজারো একটা বেজ আছে। যখনই আমার বেজ বুঝতে অসুবিধা হবে, আমি কি দিয়ে বেজ মাপ। এখন আমি এই জায়গাটা, এখন আমি এই টপ হেয়ারটা কাটিং করব, আমি সোজা কথায় চিরুনি ধরবো এরকম, এটা আমার বেজ, তার মানে 90 ডিগ্রি। এবার মনে করো কথার কথা বোঝানোর জন্য, কপালে এইটা আমার বেজ, তার মানে 90 ডিগ্রি কোণে। বুঝতে পারছো? আর একবার যখন 90 ডিগ্রি আইডেন্টিফাই করতে পারছি, তার মানে 45, 135 দুটোই আমি পারছি। যদি এরকম ধরি, এটা যদি 90 ডিগ্রি হয়, 45, এবার এই সাইডটা আমি হেয়ার কাটিং করব। কথার কথা এই যে 90 ডিগ্রি এবার আইডেন্টিফাই করতে বেজ, দেখো বুঝতে পারছো? এবার আমার এটা বেজ, 90 ডিগ্রি আইডেন্টিফাই করতে পারছি, 45 আইডেন্টিফাই করতে পারছি, 1 আইডেন্টিফাই করতে পারছি। এই যে ধরলাম বেজ আমি আইডেন্টিফাই করতে পারছি। এবার এই যে 90 নিচে, এই অ্যাভারেজ এই সোজা 45, অ্যাভারেজ এই সোজা, আমরা পারছি না। তো আমাদের প্রথমত আমাদের যখনই বেজ বুঝতে অসুবিধা হবে, প্রথম অবস্থায় ধরবো চিরুনি। যেটুকু আমাদের বোঝার দরকার ছিল এখানটায় আমরা মোটামুটি বুঝে গেছি। এবার লেডিস হেয়ার কাটিং এর কিছু ফান্ডা, কমন ফান্ডা। বয়েজ হেয়ার কাটিং এ আমরা শিখেছি সবসময় নিচে ছোট, উপরে বড়, তার মানে কি ছোট থেকে বড়। লেডিস হেয়ার কাটিং সবসময় মাথায় রাখবে, ওটা যেমন বয়েজ হেয়ার কাটিং এর স্টার মার্ক, লেডিস হেয়ার কাটিং এর স্টার মার্ক বড় থেকে ছোট। দেখবে একটা চুল যখন পড়ে বা ঝাড়া দেয়, এখান থেকে লেয়ারটা চালু হয়, ছোট থেকে আস্তে আস্তে বড় কিন্তু চালু হয়, উপর থেকে ছোট থেকে বড় চালু হয়। বুঝতে পারছো? এইবার সেই জিনিসটা এখানটায় এট ফার্স্ট ডেমনস্ট্রেশন ছোট ছোট করে পার্ট করে দেখাবো। কেন বললাম বড় থেকে ছোট? আরেকবার রিপিট করছি, পিছনে বড়, সামনে ছোট, পিছনে বড়, সামনে ছোট। এটা স্টার মার্ক মাথায় খোদাই করে রেখে দাও। আপাতত ইমেজিন করে দেখাচ্ছি একটু, তাহলে কি সুবিধা হবে, বড়োর মধ্যে দেখাতে পারবো, তারপরে দেখাবো ওই ছোটোর। নাহলে প্রথমেই ছোটোর মধ্যে দেখালে হট করে তোমরা বুঝতে পারবে না। মনে করো ক্লায়েন্টের চুল এত বড়, কত বড়?
এত বড়, তার মানে এই চুলটাও এত বড়, এই চুলটাও এত বড়। বোঝার চেষ্টা করো। এই চুলটাও এত বড়, এই চুলটাও এত। এবার একটা জিনিস, এই জিনিসটাও বোঝার চেষ্টা করবে, এই চুলটাও এখান থেকে এত বড়, এই চুলটাও এখান থেকে এত বড়, এই চুলটাও এখান থেকে এত বড়, তার মানে এইটা ছোট রয়েছে, তার থেকে একটু বড় এটা, তার থেকে একটু বড় এটা। আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন এটা বড়, এটা ছোট, তারপর থেকে ছোট। এইবার একটা জিনিস, এই যে চুলটা এত বড়, এই যে চুলটা আরেকবার বোঝার চেষ্টা করো, এই যে চুলটা এত বড় এবং এই চুলটা তো আরেকটু বড়, এই চুলটাকে যখন আমরা 90 ডিগ্রিতে নিয়ে কাটবো, সোজা করে কাটবো, তখন কি হবে? তখন এই চুলের মাপ এবং এই চুলের মাপ যখন এই সোজা নিয়ে 90 ডিগ্রিতে কাটবো, তখন দুটো হয়ে যাবে সমান। কেন সমান হবে বুঝতে পারছো? এই চুলটা অনেক বড়, এই চুলটা ছোট। আমি যখন 90 ডিগ্রিতে দুটো একসাথে ধরে এরকম টানবো, তখন বড়টা ছোটটা পুরো ডিফারেন্স আমি বুঝতে পারবো। বড়টাকে আমি যদি কেটে দিই, দুটো একই লেভেল হবে। ধরে চলো এটাও এটা আছে 1 ফুট, এটা আছে 1.5 ফুট। ধরে চলো এটা ছোট, এটা বড়। আমি যখন 90 ডিগ্রিতে পুরো চুল এরকম ধরে কাটছি, যখন এইটাকে এই যে বড়টাকে আমি কেটে দেবো, এই গাইডলাইন মেপে যখন কেটে দেবো, তখন দুটোই আমার 1 ফুট হলো। বুঝতে পারছো? জাস্ট একটা কমন জিনিস বুঝাচ্ছি। এটা ছোট আছে, এটা বড় আছে। আমি যদি এরকম ভাবে কাটিং করি অতটা, তাও দেখো এটা ছোট, এটা বড়। এবার এটাকে যদি আমি 90 ডিগ্রিতে নিয়ে কাটিং করি, দেখছো কতটা ছোট কতটা বড়। আমি যদি এর গাইডলাইন মেপে এটাকে কাটিং করি, তাহলে হলো দুটো এক মাপ, তার মানে হলো এটাও 1 ফুট, এটাও 1 ফুট হলো, তার মানে দুটো সমান। বুঝতে পারছো? সেম জিনিস এখানটা, এটা ছোট, এটা বড়। যখনই আমি 90 ডিগ্রিতে নিয়ে কাটবো, এটা তো এর 90 ডিগ্রি, এটা এর 90 ডিগ্রি কি, এর তো বেস অন্য। এর 90 ডিগ্রি কোন দিকে? এই দিকে। তার মানে এর 90 ডিগ্রিতে যখন এরকম নিয়ে কাটবো, এর নিচের গাইডলাইনে উপরেরটা কাটা যাচ্ছে, সবে মাত্র যেটা দেখালাম, উপরেরটা কাটা যাচ্ছে। তার মানে এটাও যদি 1 ফুট হয়, এটাও 1 ফুট। এখন ছাড়বো, রেজাল্ট এবার কি আসবে এটা একটু বোঝার চেষ্টা করো। এটার যদি 1 ফুট এটা হয়, এই চুলটার 1 ফুট ঠিক তার এতটা, এখান থেকে এই পর্যন্ত 1 ফুট, 1 ফুট। পরেরটা একটু উঁচুতে, তার মানে এই যে 1 ফুট। দেখো নিচ থেকে উঠলো, উপর থেকে উঠলো। তারপরেরটা 1 ফুট, এই যে। তারপরেরটা 1 ফুট, এই যে 1 ফুট, 1 ফুট, 1 ফুট, 1 ফুট। বুঝতে পারছো? তার মানে ওভারঅল আমি যদি সব চুল একই মাপে করি, অটোমেটিক লেয়ার পড়ে যাচ্ছে, কারণ আমাদের মাথার প্যাটার্নটাই সেই রকম। বুঝতে পারছো? তার মানে আমাদের এখন প্রথম অবস্থায় অত বেশি ভাবার দরকার নেই যে আমরা কিরকম কি করব। আমাদের প্রথম অবস্থার টার্গেট থাকবে কি, তার মানে আমি পুরো চুল একটাই মাপে কাটবো। যদি এই চুলটাও 1 ফুট হয়, এই চুলটাও হবে 1 ফুট, 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 আপাতত বোঝার জন্য। তাহলে এটা করলে আমাদের লেয়ার কমপ্লিট। এবং লেয়ার কমপ্লিট কি কারণে আমরা সবেমাত্র বুঝলাম। সব জায়গার চুল আমরা 90 ডিগ্রিতে একটার গাইডলাইন ধরে আরেকটা যখনই কাটবো, অটোমেটিক দুটোর মধ্যে ডিফারেন্স তৈরি হয়ে যাবে। যখন পড়বে অটোমেটিক লেয়ার পড়ে যাবে।